সে এখন স্টেডিয়ামের সামনে বসে ফুটবল খেলা দেখছে। নন ভেজের মধ্যে হয়েছে এখানে মাছের কারি আছে, এখানে চিকেন আছে যেটা এখনো প্রেসার কুকার থেকে বেরোয়নি। প্যারাম্বুলেটটা নিয়েই যাই, কারণ ওখানে তো প্যারাম্বুলেটারে করে ওঠা যায়। এই পার্কটার এই দিকটাই আমরা সবার প্রথম লক্ষ্য করেছিলাম। ক্রিস, গুড মর্নিং, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। দাঁড়ান, ফ্লোর হিটারটা একটু অন করে দিই। ফ্লোর হিটারটা অলরেডি অন করে দিয়েছে। কার্টেনটা একটু সরাতে হবে, কার্টেনটা দেওয়া থাকলে একটু আলো আসে না। দেখুন বাড়ির সামনেই পাহাড়টা আছে, তো এটাতে বেশ ভালো লাগে। এই চলে এসেছে, যে কার্টেন সরিয়েছি চলে এসেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখতে। তুমি ব্রেকফাস্ট করছো? ভদ্রলোককে কি কাজ করছে? সে চা পাতাগুলো এখানে সব ছড়িয়েছে, দিয়ে টেবিলের উপরে উঠে সব জিনিসপত্র নিচে ফেলছে। চা পাতাগুলো সারা রুমে ছড়াচ্ছে। একটাও টিস্যু যেন না বেরোয়। সব চা পাতাগুলো ছড়িয়ে, ওটা ফেলিস না, নিচে ভেঙে যাবে কিন্তু। তো আজ ডিনারে কয়েকজন গেস্ট আসবে, সে কারণে প্রচুর রান্নাবান্না আছে। ওনাদের মধ্যে একজন আবার ভেজ খান, তো সেই জন্য অনেক কিছু আইটেমই রান্নাবান্না হবে। তো আমি ক্রিসকে খাওয়ানোর পর থেকেই শুরু করে দিয়েছি। এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, কিছুটা পেঁয়াজ বেটেও রেখেছি। আজকে মাটন, চিকেন, মাছ, পনির সমস্ত রকম আইটেমই হবে, তো সেজন্য একটু টাইম লাগবে আজকে আমাদের। তো আমি দুটো কড়াই একসাথে চাপালাম, একটা প্রেসার কুকারে করছি আর একটা কড়াইয়ে করছি। তো আমি আজকে দু রকমের গ্রেভি একসাথে তৈরি করে নিয়েছি। একটা ওই কাজু বাদাম পোস্ত দিয়ে যে গ্রেভিটা, ওই গ্রেভিটা করেছি, আর একটা এমনি চিকেনের জন্য যে মশলাদার গ্রেভি ওটা করেছি। তো করে আমি একসাথে রান্নাগুলো চাপাচ্ছি। তো এদিকে চিকেনটা চাপাচ্ছি আর ওইদিকে মাছ ভাজা চলছে। তো আমি বলে রাখি, যিনি ভেজ খান তো উনি পেঁয়াজ রসুন খান, সেই জন্য আমি একসাথে গ্রেভিটা বানিয়ে নিয়েছি। তো ওনার জন্য গ্রেভিটা আলাদা করে রেখে দিয়েছি, তো ওনার রান্নাগুলো আমি পরে করব। দেখো দেখো আমাদের ক্রিস কেমন কান্না করছে এখন। বিকালবেলা চান করবে না কিসে, একবার স্নান করে তার হয়নি, বিকালবেলা ছুটে ছুটে বাথরুমে চলে যাচ্ছে স্নান করতে। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে ডিনারে, তার মধ্যে একজন আছে ক্রিসের বন্ধু। না কাঁদে না। ওগুলো তোমার খেলার সাথী। তো আজ আমাদের বাড়িতে কিছুজন গেস্ট ডিনারে ইনভাইটেড আছেন, টোটাল 5 জন মতো। তো এমনি কোনো কিছু অকেশন না, জাস্ট এমনি। ওরা আমাদের এই টাউনের মধ্যে আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ড বলতে ওরাই আছে, তবে ওরা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে না, ওরা তামিলনাড়ু থেকে। তো ওদের মা বাবা এসেছিলেন, তো ওনারা চলে যাবেন, ওই জন্য আরও মানে তাড়াতাড়ি আর কি ওনাদের সাথে একটা ডিনার ফিক্স করা হয়েছে যে করা হবে। তো সেই জন্য আজকে সারাদিনে প্রচুর রান্না হয়েছে। তো রান্না বান্না মোটামুটি সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট বসে চিল, আর কিছু না। তো আমাদের এই যে টাউনটাতে আমরা আছি কোরিয়ার, তো এখানে আমাদের ইন্ডিয়ান ফ্রেন্ড বলতে একমাত্র ওরাই আছে। আর তাছাড়া এর আগের বারে যারা এসেছিল, আগের ব্লগে যাদেরকে দেখেছেন, তো ওরা অন্য টাউনে থাকে, এখান থেকে একটু ডিস্টেন্সের টাউনে থাকে, কিন্তু একমাত্র এরাই এখানে আমাদের সঙ্গে আছেন। তো এর আগে আমরা ওদের বাড়ি গেছিলাম, ওদের সঙ্গে একটা বাচ্চাও আছে, বাচ্চা মেয়ে, তো তার জন্মদিনে আমরা গেছিলাম। তো আমাদের বাড়িতে ওরা এইবার প্রথম আসবে, তো এর আগে আসেনি। তো আজ আমাদের অনেক কিছু রান্না হয়েছে, তার মধ্যে প্রথমে ভেজগুলো দেখাই। তো এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর এখানে আছে
একটা ব্রিঞ্জাল কারি ভেজ, এটা তো এখানে আছে মিক্স ভেজ, এটা হয়েছে পনির বাটার মশলা, এগুলো সব ভেজের আইটেম হয়েছে। আর নন ভেজের মধ্যে হয়েছে এখানে মাছের কারি আছে, এখানে চিকেন আছে, এখানে আছে মাটন, যেটা এখনো প্রেসার কুকার থেকে বেরোয়নি। মস্তান হ্যালো, তো বহুদিন পরে আজকে আমরা একটু বেড়াতে বেরোচ্ছি। এই আমাদের সামনে যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের উপরে যে পার্কটা আছে, ওই পার্কটাতে যাব। আর দেখা যাক কোথায় যাওয়া যায়, না দেখাই। এই যে সামনে পাহাড়টা আছে, এটার ওই উল্টো দিকে একটা পার্ক মতো আছে বাচ্চাদের, তো ওটাতে যাব আমরা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। চল, প্যারাম্বুলেটটা নিয়েই যাই, কারণ ওখানে তো প্যারাম্বুলেটারে করে ওঠা যায়। পাশের রুমের বাড়িটাতে, ওদের বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, তাদের জন্য এই সাইকেলগুলো। আর আমাদের গবলুর সাইকেল এটা। বেটা, আমরা কতদিন পরে বাইরে বেরোচ্ছি। আজকে বহুত দিন পরে আমরা বেরোচ্ছি। আমাদের নতুন পার্কিং লটে খরগোশটা কিছুতেই থাকবে না, শুধু টানা হেউচড়া করছে। এই যে 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 চলো চলো চলো, বাবা গাড়ি ছেড়ে দেবে এক্ষুনি। এই পার্কটার এই দিকটাই আমরা সবার প্রথম লক্ষ্য করেছিলাম। অনেকেই বেড়াতে আসে এখানে, কত রাত পর্যন্ত লোকজনকে দেখি এখানে হাঁটতে আসে। কালকে কটায় দেখলাম, প্রায় 11টা সাড়ে 11টার সময়। বলো হ্যাঁ, ওই যে এটা ঢোকার জায়গা, হ্যাঁ 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 সামনেটা, হ্যাঁ এটাই এটাই। আগের বারে যখন এসেছিলাম তখন সন্ধ্যে হয়ে গেছিল, ওই জন্য সেরকম ভাবে কিছু বোঝা যাচ্ছিল না। কিন্তু তখন এই জায়গাগুলোতে অনেক ফুল গাছ টুল গাছ ছিল, কিন্তু এখন তো সব ন্যাড়া হয়ে গেছে। স্পেস পাওয়া গেল না বলে আজ আমাদের ঘোরা হলো না। গবলু ছোট না, তো ওখানে গিয়ে আমরা পার্কিং পেলাম না বলে ওখানে ঢুকতে পারলাম না। যে এখন এলাম একটা স্টোরে, ক্রিসের জন্য কিছু ফল কিনবো আর কয়েকটা জিনিস কিনবো। ক্রিসকে এখানে বসিয়ে নিয়েছি, এটা সেই আমাদের আগেকার দোকানটা, আগের বিল্ডিং এর কাছাকাছি। ওর বাবাকে দেখতে পাইনি বলে চিৎকার করছে। আজকে আমরা এই ফলটা একটা নিলাম, নিলাম। ক্রিস, ও ক্রিস, হ্যাঁ আজকের ওয়েদারটা ভালো, অনেকদিন পরে বাইরে বেরোতে পেরেছে, খুব মজা, খুব মজা ছেলের। আমরা এখন সিটি হলে এলাম। সিটি হলের পুরো এরিয়া জুড়ে অনেক কিছু আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পার্ক টার্ক আছে, তো আমরা এই জায়গাটাতেই এলাম। জায়গাটার ওই দিকটা দিয়ে একটা ইয়ে আছে, মাঠটা আছে, যে ওই মাঠের ওই দিকে হচ্ছে সিঁড়ি আছে। চলো, আমি নেবো গবলুকে। এখানে একজন তার পেটদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, যে তার দুটো পেটকে নিয়ে ঘুরতে বেরিয়েছে।
উপর থেকে নিচটা কি সুন্দর লাগছে এখানে। এটার হাইটটা খুব একটা বেশি না। আর কিছুদিন আগে এলে এখানে ওই কালারিং পাতাগুলো বেশ ভালো দেখা যেত। এখন তো সব পাতা ঝরে গেছে, তখন আমাদের একদম টাইম হলো না। আজকে খুব কুয়াশা হয়েছিল। হ্যাঁ, এখানে পার্ক কিছু নেই, এখানটা জাস্ট বসার জন্য। এখানে খেলার মাঠ আছে, সবাই খেলে এখানে। এই সময়টা ছোট বাচ্চাগুলো খেলে, সন্ধ্যের দিকে একটু বড়রা যারা তারা খেলে। এখানে খেলছে সবাই, আর ক্রিস এখানে বসে বসে ওদের খেলা দেখছে। এখন ঠিক করেছি যে চলে যাব। সে এখন স্টেডিয়ামের সামনে বসে ফুটবল খেলা দেখছে। ফুটবলের প্রতি খুব নেশাদার। এই জিনিসটাই ও মন দিয়ে দেখে, আমি দেখেছি। এখন নড়বে না, একদম চুপচাপ দেখে যাচ্ছে। ঢুকে গেলাম আমরা। মন খারাপ হয়ে গেল? না না, আরেকবার দিয়ে আসো। না না, তোমার টাইম হয়ে যাচ্ছে। চলো আরেকবার দিয়ে আসি। না চলো, আজ এটা সব দোকান আছে।